বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি হজরত মানিক রহমতুল্লাহ গুরুস্থানে। আপনারা তো রয়েছেন বিগত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এই কবরস্থানটিকে সুন্দরভাবে সাজিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানটি লাইন বাই লাইন সুন্দরভাবে এই কবরস্থানটিকে তিনি সাজিয়ে রেখেছেন। তিনি চিন্তা করছেন যে জায়গাটিতে কোটি কোটি বছর শুয়ে থাকতে হবে, সেই চিন্তা থেকেই তিনি এই কাজটি করেছেন। আপনারা দেখেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই মানিক পীর রহমতুল্লাহ আলাইহির কবরস্থানকে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই কবরস্থান দেখতে আসেন এবং জিয়ারত করেন। অনেকেই অনেক জায়গা থেকে জিয়ারত করতে আসেন এই কবরস্থানে। আপনারা দেখেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশে পরিচ্ছন্নভাবে এই কবরস্থানটিকে সাজানো হয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখালাম। আপনারা সম্পূর্ণ কবরস্থানটি দেখছেন সুন্দরভাবে লাইন বাই লাইন, সুন্দরভাবে লাইন বাই লাইন এই কবরস্থানটি করা হয়েছে। আপনাদেরকে পুরো কবরস্থানটি দেখাচ্ছি, একবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই কবরস্থানটি। একদিন এই কবরস্থানে যেতে হবে সবাইকে, তাই তার চিন্তাধারা থেকেই তিনি এই কাজটি করে গেছেন। একটি মহৎ কাজ, একটি মহৎ কাজ। এই মহৎ কাজটি তিনি করে গেছেন। মানে যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে টাইম ইগুর বাজি সুনজর দেওয়ায় আজ মানিক বিচারটি অনেক সুন্দর হয়েছে। তো আমরাও তার লাগি দোয়া করি। আর যারা এখানেও খবর আছে তারারও আত্মীয় স্বজন আইয়া যে একটা সুন্দর পরিবেশ সুন্দর দেখিয়া সাবেক মেয়র আরিফুল হক লাগি সবরও মনে মনে একটা দোয়া আছে। এখানে এগুলো লাগি দেখছি আমরা মেয়র আরিফ সাহেবে অনেক কষ্ট করছেন এবং অনেক কিছু হয়েছে এখানের মাঝে। তারপরেও তাই নিতানা আমার নিয়া মানিক বিচারটিলা সৌন্দর্য করালে বুধ করি আজ আলহামদুলিল্লাহ মানিক বিচারটিলা অনেক সুন্দর হয়েছে। আমরা বিশ্বাস করি, আমি আমার পক্ষ থেকে আগে তার ধন্যবাদ জানাই। আর সিলেটবাসী তো যারা এখানে আছে যার কাছে সুন্দর লাগে তারা এমনিও অন্তর থেকে দোয়া করবো তার লাগে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।